ইতাচি উচিহা হলো নারুটো অ্যানিমে সিরিজের একটি প্রধান চরিত্র। সে উচিহা ক্ল্যানের একজন অত্যন্ত দক্ষ নিনজা, যে তার বুদ্ধিমত্তা, শারিঙ্গানের উপর দক্ষতা এবং তার স্যাক্রিফাইস জীবনের জন্য পরিচিত। ইতাচি তার পুরো ক্ল্যানকে হত্যা করার জন্যও জানা যেত। সে শুধুমাত্র তার ছোট ভাই সাসকিকে বাঁচিয়ে রেখেছিল, যা তার গোপন মিশনের অংশ ছিল। তো আজকে আমরা জানবো ইতাচি কেন তার পুরো ক্ল্যানকে হত্যা করে, এর পিছনে থাকা সাইকোলজিটা কি। সো এটা জানতে হলে আমাদের পুরো টপিকটা শুরু থেকে জানতে হবে। তো এই জন্য আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য 8টা টপিকে ভাগাভাগি করেছি। তো নাম্বার 1-এ থাকে ব্যাকগ্রাউন্ড অফ দ্য উচিহা ক্ল্যান। তো উচিহা ক্ল্যান ছিল কোনোহাকুরের হিডেন লিফ ভিলেজের অন্যতম একটা শক্তিশালী ক্ল্যান, যাদের শারিঙ্গান এবং অসাধারণ যুদ্ধ দক্ষতা করানো পরিচিত ছিল। তাদের এত অবদান থাকা সত্ত্বেও গ্রাম বা প্রশাসন বিশেষ করে উচিহাদের উপর সন্দেহ করত এবং তাদের অবিশ্বাস করত, কারণ তারা মনে করত উচিহা ক্ল্যানে নাইন টেল ফক্সের আক্রমণে জড়িত ছিল। এই অবিশ্বাসের কারণ ছিল তাদের বিদ্রোহের ইতিহাস এবং শারিঙ্গানের ক্ষমতা, যা অন্যদের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাম্বার 2, রিসিং টেনশন অফ ক্লাস অফ রিবেলিয়ন। মারাত্মক আক্রমণের বছরগুলোতে উচিহা ক্ল্যান ও গ্রামীণ প্রশাসনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছিল। উচিহারা গ্রামের একটি কোনায় সীমাবদ্ধ ছিল, যা ঘৃণার সৃষ্টি করে। ইতাচির বাবা ফুকাকু উচিহা ক্ল্যান ও তার নেতা হিসেবে গ্রামের অভ্যর্থনে পরিকল্পনা শুরু করে, যার মাধ্যমে তারা হোকাগেকে হারিয়ে গ্রামের নিয়ন্ত্রণ নিবে এবং উচিহাদের সম্মান ও প্রভাব পুনরুদ্ধার করবে। নাম্বার 3, ইতাচি's রোল অ্যাজ এ ডাবল এজেন্ট। ইতাচি অনেক ট্যালেন্টেড এবং বুদ্ধিমান সিনোবি ছিল। সে অল্প বয়সেই আনবো ব্ল্যাক অফ, যেটা ভিলেজ ইলাইট স্পেশাল ফোর্স হিসেবেও পরিচিত, এর সদস্য হয়ে ওঠে। তার দক্ষতা ও বুদ্ধিমত্তার জন্য গ্রাম প্রশাসন এবং উচিহা ক্ল্যানের উভয় তাকে গুপ্তচর হিসেবে নিয়োগ করে। কিন্তু ইতাচির ব্যক্তিগত লক্ষ্য ছিল শান্তি ও গ্রামের সুরক্ষা, যা তার জীবনের প্রথম দিকে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভয়াবহ ঘটনা, যেমন থার্ড গ্রেড নিনজা ওয়ার এবং এরকমই কিছু ওয়ারের কারণে তার ভেবে নিয়েছিল। ইতাচি বুঝতে পেরেছিল সিভিল ওয়ার শুধু উচিহাদের ধ্বংস করবে না, বরঞ্চ গ্রামকেও দুর্বল করে তুলবে। এতে বাইরের শত্রুদের আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। তাই ইতাচি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। নাম্বার 4, ডানজোর আলটিমেট প্ল্যান। কোনোহাকুরের শ্যাডো রুট ডিভিশন এবং একটা হাই র্যাঙ্কিং কর্মকর্তা হচ্ছে ডানজো শিমুরা। ইতাচির সামনে একটি কঠিন প্রস্তাব রাখে, যে প্রস্তাবটি হচ্ছে দুটি প্রস্তাব দেয়। যে প্রস্তাবগুলো হচ্ছে, প্রথমটি হলো উচিহাদের কবদের সমর্থন করা, এতে পুরো গ্রামে গৃহযুদ্ধ শুরু হবে এবং ফলে নিরীহ মানুষ মারা যাবে। দ্বিতীয়টি হলো উচিহা ক্ল্যানকে ধ্বংস করা, ক্ল্যানকে হত্যা করার বদলে সে তার ছোট ভাইকে বাঁচাতে পারবে। ইতাচি গ্রাম ও তার ভাইয়ের সুরক্ষার গুরুত্বে শেষেরটি বেছে নেয়। সে বিশ্বাস করত যে ক্ল্যানকে শেষ করে একটি বৃহত্তম রক্তপাত থেকে ঠেকানো যাবে এবং গ্রামে শীলতা ফিরে আসবে। ডানজো ইতাচির ভাইয়ের প্রতি ভালোবাসার সুযোগ নিয়ে তাকে প্রতিশ্রুতি দেয় যে যদি ইতাচি এই নির্মম কাজটি করে তো তারা সাসকিকে বাঁচিয়ে রাখবে। নাম্বার 5, ইতাচিকে তবি মাদারা ছদ্মবেশে সহযোগিতা করে পুরো ক্ল্যানকে হত্যা করে, এমনকি তার মা বাবা সহ সকলকে হত্যা করে। যদিও তার মা বাবা ইতাচির সব পরিকল্পনা সম্পর্কে সবই জানতো, ইতাচির মা বাবা তাদের ভাগ্য মেনে নিয়েছিল। ইতাচির সিদ্ধান্তের উপরে গুরুত্ব বুঝে এবং সাসকিকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই অনুরোধটা করেছিল। এটি ঘৃণা বা উচ্চ সংখ্যার কাজ ছিল না, বরং দায়িত্ব ও শান্তির জন্য একটি করুণ আত্মত্যাগমূলক